30 দিন সিয়াম সাধনার পরে আসলে আমাদের মাহে রমজানের পরে একটা ঈদ আসে। এটা মুসলিম জাতির জন্য সবচেয়ে বড় একটা ধর্মীয় অনুষ্ঠান। তো আজকে এসেছি ঈদের জামাত আদায় করতে এবং দেশবাসীর জন্য এবং নিজের পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে এসেছি, যাতে বাংলাদেশের সম্প্রীতিটা বজায় থাকে এবং আমার পরিবার যাতে ভালো থাকে এবং আমরা সবাই যাতে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে থাকতে পারি। আসলে ধার্মিকভাবে এই জিনিস নামাজটা পড়া হয় আর পড়াটাই থাকে আসলে ঈদকে ঘিরে। আর সেরকম কিছু করতে ভালো লাগে না, শুধু ঈদের নামাজটা পড়তে আর সারাদিন খুব বোরিং যায়, তাই জন্য আর কি। জাতীয় ঈদগাহে আসার কারণ হচ্ছে অন্য কোথাও এটা জামায়াতটা হয় না এবং এই যে পরিবেশটা এটা আমরা বিগত বছরও পড়ে এসেছি। আমি ছোটবেলায় আমার ফ্যামিলির সাথে এসেছি, এখনও আসি আমার ফ্যামিলির সাথে। তো এটা প্রতি বছর কন্টিনিউ করি, ইনশাল্লাহ পরবর্তীতেও কন্টিনিউ করব এবং ঈদগাহে নামাজ আদায় করার অন্যরকম একটা মজাই আছে। তো সেই কারণে মূলত এখানে আসা। খুব মানুষ আর খুব ভালো লাগতেছে যে সবাই কম বেশি এটার সাথে যুক্ত হইতে পারতেছে। ঈদের একটা আলাদাই মজা। প্রায় 3-4 বছরের মতো টানা আসতেছি সবাই মিলে, আমার ভাইরা, আমরা 2 বোন একসাথে আসতেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার বোন এসেছে, আমার ভাইয়েরা এসেছে আর আমরা সবাই। এইবার হচ্ছে অনেক বেশি মানুষ ছিল। বিগত বছরে মানুষের পরিমাণ কিছুটা কম থাকে, তবে এইবার মানুষের পরিমাণ বেশি ছিল, যার কারণে ভিতরে সেভাবে জায়গা আমাদের দেয়া হয়নি, মানে হয়নি জায়গা অ্যাকচুয়ালি। তো এই জন্য দেখা যাচ্ছে যে এত পরিমাণের, মানে আমরা তো পুরুষ জোনটা আসলে যাই না, এই ফিমেল জোনটায় হচ্ছে গিয়ে সবসময় আমরা ভিতরেই জায়গা পাই। তো এইবার এত মানুষ হয়েছে যার কারণ হচ্ছে আমরা ভিতরে ওই রকম জায়গা পাইনি, বাহিরে আমাদেরকে বসতে হয়েছে। এইটা একটা বড় চেঞ্জ যে এখন সবাই মানে সুন্দরভাবে আসতে পারছে, হ্যাঁ, কোনো অনিরাপত্তা বোধ করছে না। এই তো এখানে প্রচুর মানুষ হয় আর এত মহিলাদের এত জায়গা রাখার পরেও বাইরেও নামাজ পড়তে হয়েছে, এত পরিমাণ মহিলা এসেছে, তা দেখে আরো বেশি ভালো লাগে। আলাদাই একটা অনুভূতি, মানে ঈদের পুরোটা আমেজই হচ্ছে বলা যায় যে নামাজটা পড়লে এতটা ভালো লাগে। সেটা এখনো ঠিক করা হয়নি, তবে হচ্ছে প্রথমেই সবসময় ঠিক করা থাকে যাতে নামাজটা পড়তে পারি, নামাজ পড়তে আসতে পারি, এটা ঠিক করা থাকে সবসময়। সারাদিনের পরিকল্পনা আসলে অফিস করি, ক্লাস করি, তো আজকে বা এই একটা ছুটি পেয়েছি, তো ইনশাল্লাহ এখন নামাজ পড়েছি, ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করব। দেন যদি বাসা থেকে কোথাও যাই, সবাই মিলে যদি কোথাও একটু বের হই, তাহলে ইনশাল্লাহ বের হব। এই তো প্ল্যান।